যেই জায়গা থেকে এই দিনের এই মহান খাদেমের 13টা বছর কারাগারে কেড়ে নিয়েছিল এবং 13 বছর তাকে কোরআনের খেদমত থেকে বঞ্চিত করেছিল, 13 বছর যারা তাকে মানুষের মাঝ থেকে নিয়ে কারাগারে বন্দী করে রেখেছিল, তার পরীক্ষা ঠিক আছে, কিন্তু এদের পিছনে যারা ষড়যন্ত্রে জড়িত ছিল আমরা চাই যে তাদেরকে এই সকল ষড়যন্ত্রের জাল উন্মোচন করা হোক। আমি শুকরিয়া আদায় করছি আমাদের বড় ভাই মুহতারাম শামীম সাঈদী হাফিজাহুল্লাহকে আজকের এই মুবারক মজলিসে আমাকে স্মরণ করানোর জন্য। আসলে এখানে সব থেকে ছোট আমি, আমার সব সিনিয়র শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা এখানে আছেন। আমি একটা কথা বলবো, ইসলামের ইতিহাসের সূচনা থেকেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে যদি আমরা শুরু করি, ইসলামের মহান অনেক ব্যক্তিত্ব আছেন যারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হয়েছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হয়েছিলেন, যারা দ্বীনের উপর ইস্তেকামত ছিলেন। ভৌগোলিকভাবে আমরা জানি আমাদের দেশ একটি আধিপত্যবাদী রাষ্ট্র গিলে খাওয়ার ষড়যন্ত্র অনেক পিছন থেকে। এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা অনেকে কথা বলি, কিন্তু যার কথা মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়ে যেত এবং মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করত, তিনি ছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাওলানা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। এবং তার উপর যে রাষ্ট্রীয় নিপীড়ন এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমরা নিশ্চিত এর মাধ্যমে তার মাকাম বাড়িয়েছেন। কিন্তু বাহ্যিক কারণ একটাই, ব্রিটিশরা 1947 সালে যখন বিদায় নিয়েছে, আমাদের উপমহাদেশে তারা একটা আংশিক ইসলামের রূপরেখা দিয়ে গিয়েছে, অর্থাৎ ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করে ফেলা। ইসলাম থাকবে শুধু খানকায়, ইসলাম থাকবে শুধু আপনার মসজিদে, ইসলাম শুধু থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে পরিবারে, কিন্তু সংবিধান হবে তাদের, আইন হবে তাদের, রাষ্ট্র হবে তাদের, সংসদ হবে তাদের, সংবিধান হবে তাদের। এই যে একটা ইসলামের থিওরি, এটা কিন্তু ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর এই ব্রিটিশের আংশিক ইসলামকে যে কয়েকজন মানুষ প্রবলভাবে চ্যালেঞ্জ করেছিলেন, তার ভিতর অন্যতম ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি পূর্ণাঙ্গ ইসলামের স্বপ্ন শুধু দেখাতেন না, তার মাধ্যমে মানুষ আকৃষ্ট হতো। এজন্য আধিপত্যবাদ তাকে টার্গেট করেছে এবং দীর্ঘকাল তাকে বন্দী করে রেখেছিল। আমাদের ইসলাম পন্থার জন্য একটা বড় আফসোসের জায়গা যে যুগের হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপর এমনভাবে চেপে বসেছিল যে আমরা তার জন্য আসলে কিছুই করতে পারিনি। আমরা দোয়া করেছি, কিন্তু একটা কথা পৃথিবীতে চিরসত্য, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যে গভর্নর বুখারা থেকে বের করে দিয়েছিল, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খারতঙ্গে যখন এসেছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খারতঙ্গে যখন এসেছিলেন, খারতঙ্গে আসার পর তিনি যখন তাকে এখান থেকেও বের করে দেওয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন আল্লাহুম্মা যাকাত আলাইয়া বিমা রাহবাত, আল্লাহ আপনার প্রশস্ত জমিন আমি ইমাম বুখারীর জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। তো বুখারী রাহিমাহুল্লাহ এতটা নিপীড়নের শিকার হয়েছিলেন। বুখারী রাহিমাহুল্লাহ পৃথিবীতে চিরদিন প্রাসঙ্গিক থাকবেন, কিন্তু সেই বুখারার গভর্নরকে কেউ দুনিয়াতে চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিপীড়নের শিকার হয়েছেন, তিনি পৃথিবীতে চিরদিন মুসলমানদের কাছে প্রাসঙ্গিক থাকবেন, কিন্তু তাকে যে মুতাজিলারা অত্যাচারের স্টিমুলার তার উপর ছাড়িয়েছে, তাকে কিন্তু পৃথিবীর কেউ চেনে না। বাংলাভাষী মুসলমানের কাছে যে কয়েকজন বাংলাভাষী আলেম, চিরদিন যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, যে কয়েকজন আলেম চিরদিন প্রাসঙ্গিক হয়ে থাকবেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একজন থাকবেন। কিন্তু যারা তার উপর জুলুম করেছে, অলরেডি তাদের পরিণতি কি হয়েছে? আল্লাহর কোরআন সত্য, তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, দিন বদলেছে। আপনারা দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছিলেন পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছে তার জন্য। আজকে আমরা দেখছি এই বাংলাদেশ 1 মাস আগে আপনাদের ছিল, আজকে কিন্তু আপনারা পালানোরও জায়গা পাচ্ছেন না। তো আমি একটা কথাই বলবো, আমি আজকের এই প্রোগ্রামে এসে শেষ কথা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার এই ত্যাগকে কবুল করুন। তিনি যে লম্বা সময় পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আসাদুন নাস সিবালা আনাল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা, তারপর আলেমরা। তো তার পরীক্ষার মাধ্যমে তিনি তো জান্নাতের উচ্চ মাকাম লাভ করবেন, এটা আমাদের ধারণা, নেক ধারণা। কিন্তু আমরা আজকে কয়েকটা, যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আমাদের নির্দিষ্ট কয়েকটা দাবি আছে। এর ভিতর একটা হলো, যারা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, তাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা টোটাল ইসলামপন্থার পক্ষ থেকে দাবি জানাবো যে তাদের আসলে এই সাক্ষীগুলো কতটুকু অথেন্টিক ছিল এবং কতটুকু চাপের কারণে ছিল, কতটুকু বানোয়াট ছিল, আমরা চাই এটা জাতির কাছে সুস্পষ্ট করা হোক। আর 2 নম্বর, যে বিচারক এত পাগল, যে বিচারক মৌলানার বিরুদ্ধে, আমাদের মরহুমের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল,
কি মানিক জানি শামসুদ্দিন চিশতি মানিক, অত একটা পাগল উন্মাদ যে নিজের মাথা ঠিক নাই, সে যদি রায় দেয় তার রায়টা কতটুকু মানে গ্রহণযোগ্য এবং এতেদাল হবে এটা তো আমরা জানি। তো আমরা চাই এই ইসলামপন্থী নেতৃবৃন্দের এবং আমাদের মওলানা দিলওয়ার হোসেন সাইদুর রহিমাহুল্লাহর একটা বড় গুণ ছিল, তিনি নির্দিষ্ট কোনো ঘরানার তর্জমান করেন নাই জীবনে। তিনি বাংলাদেশের পুরা ইসলাম পন্থাকে উপস্থাপন করতেন এবং এত সহজ করে। আমরা অনেকে কথা বলি কিন্তু দেখা যায় আমাদের কথা অনেক সময় পূর্ণাঙ্গ হয় না বা অনেক সময় আমরা বুঝাতে পারি না, কিন্তু আল্লাহ তার যে বাচনভঙ্গি দিয়েছিলেন এটার মাধ্যমে তিনি পুরা ইসলাম পন্থার কাছে তিনি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। এবং তার জনপ্রিয়তা কতটুকু ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ একটা বিখ্যাত কথা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলেছিলেন যে তাদের আর আমাদের পার্থক্য হলো জানাজা, যে তার জানাজা কত মানুষ কেঁদেছিল, মনে হয়েছে যে পুরা বাংলাদেশের কোনো ঘরানা নাই, পুরা বাংলাদেশ তার জন্য কেঁদেছিল। তাহলে তাকে এই দীর্ঘদিন কারাবন্দী করে রাখার পিছনে যে জায়গা থেকে আধিপত্যবাদের দালালি করে গোলামি করে যেই জায়গা থেকে এই দিনের এই মহান খাদেমের 13টা বছর কারাগারে কেড়ে নিয়েছিল এবং 13 বছর তাকে কোরআনের খেদমত থেকে বঞ্চিত করেছিল, 13 বছর যারা তাকে মানুষের মাঝ থেকে নিয়ে কারাগারে বন্দী করে রেখেছিল, তার পরীক্ষা ঠিক আছে, কিন্তু এদের পিছনে যারা ষড়যন্ত্রে জড়িত ছিল আমরা চাই যে তাদেরকে এই সকল ষড়যন্ত্রের জাল উন্মোচন করা হোক। যদি উন্মোচন করা না হয় সময় আসবে এদেশের সচেতন মুসলমান যারা আছে তারা এগুলো শেষ দেখে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মারহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদুর রহিমাহুল্লাহর যে ভীষণ ছিল, এটা বলে আমি শেষ করছি, অনেক বেশি কথা বলে ফেলছি মুরব্বীদের সামনে, যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা। আজকে দেখেন আমাদের এত % মুসলমান আমরা, অথচ আমাদের দেশের আপনি দেখেন সংবিধান চলে কাদের আইনে, আইন আদালত চলে কাদের আইনে। তারপর আমরা যদি দেখি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় আছে, ইসলাম তো শুধু যদি ঘরের জন্য আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারককে শহীদ করা লাগতো না, সাহাবা একরাম এত ত্যাগ করা লাগতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল যে পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহ বাংলাদেশের প্রত্যেক ক্ষেত্রে দিনকে বিজয় করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে যতটুকু তৌফিক আছে মেহনত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শেষ কথা, আমাদের মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদুর রহিমাহুল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ তার কবরকে যেন জান্নাতুল ফিরদৌসের টুকরা বানিয়ে দেন। তিনি যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, দিন বিজয়ের স্বপ্ন দেখিয়ে গিয়েছেন, সেই দিন বিজয়ের মেহনতকে সামনে আগানোর তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন।